চলুন একটু ব্রিগেডে নিয়ে যাই। ব্রিগেডে আজ মেগা শো। কোন ব্রিগেড? যে ব্রিগেডকে আমরা চিনি রাজনৈতিক সমাবেশের জন্য। সেই ব্রিগেডে আজকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারেননি, যদিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যারা আয়োজক তাদের উদ্দেশ্যে। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্তে সাধু সন্তরা ব্রিগেড কলকাতা আসতে শুরু করে দিয়েছেন। আজকে সকাল থেকেই ব্রিগেডে আমরা দেখেছি। নির্ঘণ্ট আর কয়েক সেকেন্ড হয়তো তারপরে এই গীতার 5টা অধ্যায় পাঠ হবে শহর কলকাতায়। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, মঞ্চে রয়েছেন দ্বারকা শঙ্করাচার্য, রয়েছেন পুরীর দৈতাপতি। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। দেখুন, গীতা মনকে শান্ত করে, গীতা শক্তি যোগায়, গীতা একটা দর্শন। অনেকে সে কথা দৃঢ় কণ্ঠে দাবি করেন, কিন্তু সেই গীতা নিয়ে কম্পিটিশনও কিন্তু কম আমরা দেখিনি, মানে গীতা পাঠ নিয়ে। দেখুন, কে কোথায় ধর্মকর্ম করবে তা নিয়ে কারোর সমালোচনা করা উচিত নয়, কিন্তু এটাও ঠিক আমরা যখন দেখলাম লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের ঘোষণা করা হলো আয়োজকদের তরফ থেকে, তখন কানে ভেসে আসছিল যে লক্ষ্যকণ্ঠে চণ্ডীপাঠও হতে পারে। কয়েক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমরা দেখলাম মাহেশ, সেই মাহেশেও গীতা পাঠ হলো হাজার কণ্ঠে। একটা অরাজনৈতিক অনুষ্ঠান, যারা আয়োজক তারা বারংবার বলে আসছেন, কিন্তু ওই যে বললাম আমাদের সমাজে বোধহয় কোনো কিছুই রাজনীতির ছোঁয়াচ এড়াতে পারে না। বিজেপি নেতৃত্ব কে কি বলছেন পরপর শোনাবো পাল্টা বামেরা কি বলছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পরিবেশের কোনো বিষয় নেই এখানে।
এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে সাংস্কৃতিক কার্যক্রম, সেখানে সবাই অংশগ্রহণ করেছে, আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু যত ধর্ম তত জয়, গীতার এই মূল মন্ত্র, ধর্ম যেখানে জয় সেখানেই হবে। গীতা উচ্চারিত হয়েছিল শ্রীকৃষ্ণের মুখে কুরুক্ষেত্রের ময়দানে, আজকে কি ব্রিগেডকে লোকসভার আগে কুরুক্ষেত্র বলবেন? এটা তো বাংলার কুরুক্ষেত্র। বাড়ি বাড়িতে কীর্তন হয়, গ্রামে গ্রামে হয়, কিন্তু সাময়িকভাবে শোভাযাত্রা হাজার হাজার কীর্তন মণ্ডলী আসে। তো আজ সমাজকে জাগাবার দরকার আছেন, একজনে এক জায়গায় সবাইকে আসতে হবে। বহুজন হিতায় বহুজন সুখায়। আজকে লোকসভায় এর এফেক্ট কি হবে? লোকসভা আসুক, সমাজের উপরে এফেক্ট হলেই সব জায়গায় এফেক্ট হয়ে যায়। আমরা এটাকে রাজনীতিকরণ করিনি, মানুষের মধ্যে দৃঢ়তা আনা, মানুষের মধ্যে যে সামাজিক কাজকর্মে তার চেতনা, এই সমস্ত বিষয়কে আরও অবগতি এবং সংগঠিত করার জন্য আজকের কার্যক্রম। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির কোনো কর্মসূচি নেই, মানুষের জন্য কাজ করেন না, তার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গকে তারা হাতিয়ার করে। একেবারে নয়, গীতা তো মানুষের জন্য কাজ করার মানে শ্লোক। সমস্ত মানুষের যত রকমের সমস্যা আছে, সব সমস্যার উত্তর গীতায় আছে। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হলে কি দেশে আরও বেকারিত্ব কমবে? লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ যদি হয় তাহলে দ্রব্যমূল্যের দাম কি কমবে? বেকারিত্ব বা পরিযায়ী শ্রমিক এগুলো কি কমে যাবে? যদি হয় লক্ষ্যকণ্ঠে গীতাপাঠকে আমি স্বাগত জানাবো। ধর্মের জোর তোলা হয় কারণ ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয়। রাম মন্দির, জগন্নাথ মন্দির, গির্জা, চার্চ, মসজিদ, মন্দির সব ছিল, সব আছে, সব থাকবে, কিন্তু ভোটের আগে কেন হয়? আমাদের এখানে পুজো পার্বণ এসব হতো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে। এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয়, তাতে বোঝা যাচ্ছে যে ভোটের জন্য এগুলো করতে হচ্ছে।